এই ম্যাচে কি হবে? সুপার ওভারে বাংলাদেশের দরকার 11 রান। এই ম্যাচটা কি বাংলাদেশ হারতে পারে নাকি এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে? তখন ছিল মূল আলোচনার বিষয়। কিন্তু বোলিংয়ে আক্কেল হুসেন কোনো লিগ্যাল বল না করতে পেরেই বাংলাদেশকে 4 রান উপহার দেয়। বাংলাদেশের দরকার এখন 6 বলে 7 রান, যেখানে বাংলাদেশের দরকার ছিল 6 বলে 11 রান। এখন বাংলাদেশের দরকার 6 বলে 7 রান। এই রান তো বাংলাদেশ করেই ফেলবে, এটা সকলের জানা ছিল, এটা সকলে ভেবে নিয়েছে। কারণ বলে বলে 1 রান করলেও 6 বলে 6 রান হয়ে যায়। বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে না, কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা ঠিকই হেরে গেল। একেবারে লজ্জাজনক ভাবে হেরে গেল, 1 রানে হেরে গেল। দেখেন, এই ম্যাচটা বাংলাদেশ ভুল সিদ্ধান্তর কারণেই হেরেছে। দেখেন, এই ম্যাচে রিশাদ হোসেন অসাধারণ ব্যাটিং করেছে, 14 বলে 39 রান করেছে। ওই রিশাদ হোসেনকে সুপার ওভারে কেন খেলানো হলো না? সুপার ওভারে কেন নামানো হলো না? ওইখানে সৌম্য সরকারকে কেন নামানো হলো? ওই কারণেই বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 7 উইকেটে 50 ওভারে করে 213 রান। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে তারা 50 ওভারে 9 উইকেট হারিয়ে 213 রান করে বাংলাদেশের হয়ে অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে রিশাদ হোসেন, তিনি করে 14 বলে 39 রান। ভয়ঙ্কর ব্যাটিং করেছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন যদি এত ভালো ব্যাটিং না করতে পারতো তাহলে বাংলাদেশ 200 রানও করতে পারতো না। এই ম্যাচটা বাংলাদেশ হেরে যেত। যখন বাংলাদেশ 213 রান করে ফেলে, তখন অনেকে ভেবে নিয়েছিল এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে, এই ম্যাচটা বাংলাদেশ হারতে পারে না। কিন্তু এই ম্যাচে ছিল নাটক, 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 শুধুই নাটক। যখন আবার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নামে, ওয়েস্ট ইন্ডিজের যখন 103 রান, তখন ওয়েস্ট ইন্ডিজের নেই 5 উইকেট। তখন মানুষ বলা বলি শুরু করে দিয়েছে এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ হারবেই, হারবেই, হারবেই। কিন্তু তাই হোক, অসাধারণ ব্যাটিং করেছে, সাথে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা অসাধারণ ব্যাটিং করেছে। এই কারণে ওয়েস্ট ইন্ডিজ 213 রান করে ম্যাচটা টাই করেছে। ওয়েস্ট ইন্ডিজের লাস্টের ওভারে 5 রান দরকার ছিল, ওই 5 রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, 4 রান করেছে। ওই কারণেই ম্যাচটা টাই হয়েছে এবং ম্যাচটা সুপার ওভারে চলে গিয়েছিল। সুপার ওভারে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নামে, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে প্রথম 5 বলে 6 রান করে এবং 6 নম্বর বলটা সাইহুব বাউন্ডারি মারে। ওয়েস্ট ইন্ডিজের 10 রান, এই 10 রান করতে পারলো না বাংলাদেশ। বাংলাদেশ 9 রান করেছে, 1 রানে হেরে গেছে। যদি বাংলাদেশ 10টা রান করতে পারতো তাহলে বাংলাদেশ আরেকটি সুপার ওভার পেয়ে যেত, অসাধারণ সেটা হতো। আর যদি বাংলাদেশ 11 রান করতে পারতো তাহলে তো বাংলাদেশ এই ম্যাচটা জয় লাভ করতেই পারতো। বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে ভুল সিদ্ধান্তের কারণে। রিশাদ হোসেন যদি ব্যাটিং এ থাকতো তাহলে বাংলাদেশ এই ম্যাচটা অনায়াসে জয় লাভ করতো বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।